হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিলভার কাপ মাছের আম দিয়ে টকের একটি রেসিপি। চলো আর দেরি না করে প্রথমে আমরা মাছটা কেটে নিই। এবার ভালো করে কেটে ধুয়ে নেব। এবার লবণ ও হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব, যাতে মাছের মধ্যে লবণটা ঢুকে যায়। দশ মিনিট পর আমরা মাছগুলো ভেজে নেব। এবার একটি কড়াইয়ে তেল গরম করে একে একে সব মাছগুলো ভেজে নেব। এইভাবে এক পাশ লাল হলে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। যেহেতু মাছের টক হবে, তাই মাছগুলো হালকা করেই ভাজবো। এইভাবে দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। একইভাবে সব মাছগুলোও ভেজে নেব। এখানে আমরা মাছটা ভাজতে ভাজতে ততক্ষণে আমরা গাছ থেকে আমগুলো পেড়ে নিয়ে আসি। চলো, দেখো কত সুন্দর সুন্দর আমগুলো হয়ে গিয়েছে। এই আম দিয়েই আজ আমরা সিলভার কাপ মাছের টক বানাবো। এই আমগুলো প্রচুর টক, তাই কম করে পারলাম। এইভাবে সব মাছগুলো ভেজে নিতে হবে। এবার মাছের টক করার জন্য কি কি লাগে প্রথমে দেখে নিই। আম, হলুদ, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, লবণ, কাঁচা লঙ্কা ও সর্ষে। চলো আর দেরি না করে প্রথমে আমরা সর্ষেটা বেটে নিই মিক্সিতে। সর্ষে ও কাঁচা লঙ্কাটা প্রথমে আমরা বেটে নেব। এইভাবে সর্ষে ও কাঁচা লঙ্কাটা বেটে নিতে হবে। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেব 5 ফোড়ন। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা আম, দিয়ে ভালো করে নেড়ে নেব। আমটা ভালো করে নেড়ে দিয়ে দেব লবণ ও হলুদ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব সরষে ও কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভিটা ফুটে এসেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ ও কাঁচা লঙ্কা, দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। মাছের টকটা হয়ে এসেছে। নামানোর আগে
সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের সিলভার কাপ মাছের টক। আমাদের রেডি মাছের টক। এটা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানিও আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।